হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নতুন একটি সকালে, নতুন একটি দিনে, নতুন একটি ভ্লগে আবারও তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আজকের ভ্লগটি শুরু করছি। হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 8টার মতো। রাতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, সে বলে কিন্তু উঠোনে এখন পর্যন্ত পানি লেগে আছে। বৃষ্টির জল আর কি, কাদাও হয়ে গেছে। তো তোমাদেরকে আজকে সাথে নিয়েই সকাল থেকেই ভিডিওটি স্টার্ট করে দিয়েছি, আর তোমরা সম্পূর্ণ ভিডিওটাই দেখো, তাহলে বুঝতে পারবা আজকের ভিডিওটা কি হতে চলেছে। সকালবেলা উঠেই কিন্তু আগে রুটি করে নিয়েছিলাম, আর জানো তো সকালবেলায় কিন্তু ভেবেছিলাম যে ভিডিওটা আজকে ভালো মতোই করব, রবিবারের ব্লগটা তোমাদের সঙ্গে সুন্দর মতো করেই শেয়ার করব, কিন্তু ওই একদমই হয়ে ওঠেনি। হঠাৎ এত বড় একটা বিপদ হয়ে যাবে কিভাবে হলো সমস্ত কিছুই বলবো তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিও থাকছে। সপ্তাহে একদিন অন্তত এভাবে পয়সা রাখলে আমরা কিন্তু লাখপতি কোটিপতি বলবো না, তবে কিন্তু হ্যাঁ বছরের শেষে একটা ভালো অ্যামাউন্ট বের করতে পারবো। তোমরাও কিন্তু অবশ্যই এভাবে একদিন চেষ্টা করে দেখবা, এভাবে কিন্তু অনেকটাই সুবিধা হয়। তো সম্পূর্ণ ভিডিওটাই দেখতে থাকো, তাহলে বুঝতে পারবা আসলে আমি কোন টিপসের কথা তোমাদেরকে বলতেছি। তো দেখো, ওই যে বললাম সকাল 8টা থেকেই শুরু, তো একটু রুটি করে নেব আজকে, যেহেতু সানডে একটু লেট করে রান্নাবাড়িগুলো হলেও কোনো ব্যাপার না। তো দেখো এদিকে কিন্তু রুটির জন্য এখন আটাটা টেকে নিয়ে তারপরে ডোটা এখন যে করব, তার আগে কিন্তু জানো তো ওই যে সেদিন বলেছিলাম না, আমাকে কেউ যদি রুটি করা নিয়ে কিছু জেনে থাকো বা কোনো প্রকার আমার একটু হেল্প হয়, তো সেই কথাগুলো বলো বা টিপসগুলো দিও। তো আমাকে কিন্তু একজন বলেছিল যে রুটি করলে নাকি সর্ষের তেল দিলে ডোটাতে রুটিটা ভালো হয়। তো দেখো একটু লবণ একটু চিনি দিয়ে কিন্তু একটু সর্ষের তেল অ্যাড করে দিয়েছিলাম। আসলে এভাবে করলে নাকি রুটিটা ভালো নরম হয়, আর সাথে কিন্তু অনেকটাই ফুলে। আমার না সেদিনের রুটিগুলো একটু শক্তপোক্ত হয়ে গিয়েছিল, সে কারণে কিন্তু ভালো লাগছিল না। হাজব্যান্ড বললো একটু শক্তটা হয়ে গেছে, শক্ত শক্ত টাইপের। তো আমি একজনকে বলেছিলাম, সে বললো যে একটু সর্ষের তেল দিতে। আর এদিকে দেখো রুটিগুলো কিন্তু খুব সুন্দর ফুলছিল, মাশাআল্লাহ সুন্দর হয়েছে রুটিগুলো। গোল তেমন একটা হয়নি, কিন্তু রুটিগুলো ফুলতেছে ভালো আর কি। এটা তো একদম এমন ফুলে গেছে কি আর বলবো। তো দেখো রুটি কিন্তু প্রায় করাটা আমার শেষ, রুটি করানো। আর আজকে একটু রুটি আর রাতের একটু মাছের তরকারি আছে না, মাছ আলুর তরকারি দিয়েই রুটিটা করে খেয়ে নেব। যেহেতু চা খাই না, সে কারণে শুধু রুটি আর ইসে আলু আর তরকারি, মাছের তরকারি দিয়েই খেয়ে নিয়েছিলাম। হাতের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো আমি আজকে রুটি করতে কতটা মেহনত করেছি। যাই হোক বাদ দাও, হাজব্যান্ড গিয়েছে মাংস আনতে, সে কিন্তু মাংস নিয়ে আসছিল। তার আগে কিন্তু আমি পেঁয়াজ মশলাগুলো সব কিছু কেটে নিয়ে রেখে দিয়েছিলাম। আমি জানি যে ও আসলে এখন মাংস খাওয়ার জন্য জেদ করবে যে তাড়াতাড়ি রান্না করো বা আরও অন্য কিছু, তো সে কারণে কিন্তু আগে মাংসটাকে ভালো করে এখন বের করে নেব। আর এদিকে কিন্তু আমি মশলাটাকে আগেই করে রেখেছিলাম, তাহলে কি হবে একটু সুবিধা হবে। যেহেতু আজকে একটু লেট করে গিয়েছিল হাজবেন্ডও মাংস আনতে, ওই যে সকালবেলা একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল বলে একটু লেট করে উঠেছে, তারপরে কিন্তু লেট করেই গেছে মাংস আনতে। আজকে সব কাজে লেট হয়ে যাচ্ছে, তার উপরে আবার এত বড় একটা বিপদ হয়ে গেল। বিপদটা হচ্ছে কি, তোমরা হয়তো ভাববা কি এমন বিপদ হয়ে গেল হঠাৎ। তো আজকে জানো তো সকালবেলা বাবু হালকা হালকা বৃষ্টি পড়ছিল, আর ও বায়না ধরেছে ওর দাদির ঘরে যাবে। তো আমি কিন্তু দাদিমার ঘরে ওকে দিয়ে এসেছিলাম। ওখানে কিন্তু আরও 3জন বাচ্চা, ও হয়ে 4জন বাচ্চা আমাদের বাড়িতে সবাই একসঙ্গে খেলা করছিল। একটু পরে হঠাৎই ও নামতে গিয়ে নেমে আসতে গিয়ে সিঁড়ি থেকে এমনভাবে পড়েছে, পিছলে পড়ে গেছে আর কি, কাদায় পড়ে গেছে, আর একটু পাথরও কিন্তু সেইভাবেই লাগছে। জানো তো পাটা কেটে গেছে, অনেক জায়গায় ছোট ছোটোভাবে কেটে গেছে, তবে কিন্তু হ্যাঁ ব্যথাটা একটু বেশিই পেয়ে গেছে, ওই হাড়টার মধ্যে হয়তো লাগছে। পাটা কিন্তু সাথে সাথে অনেকটাই ফুলে গেছে। তখন আর কিছুই করতে ভালো লাগছিল না, সে বলে কিন্তু ভিডিও আজকে অনেকটা কম শ্যুট করেছি। ওই যে বললাম না, কিছুই ভালো লাগছে না আর কি। ওর ওরকম হইলো, হঠাৎ করে ওইরকম হবে কখনো কিন্তু ভাবতেই পারিনি। তবে হ্যাঁ, আমরা কিন্তু সবসময় চেষ্টা করি ওকে ভালো মতো রাখার, সবসময় দেখে শুনে রাখি। বাড়িতে যেহেতু গাড়ি আছে, তার থেকে কিন্তু পাশে আছে পুকুর বা আরও কুকুর আছে বাড়িতে, কুকুর দুটোই আছে। যাই হোক, তো এগুলো নিয়ে কিন্তু আমরা ওকে অনেক সাবধানে রাখি, সবসময় কিন্তু ওর দেখাশোনা একটু ভালো মতোই করি। কিন্তু ওই যে কখন বিপদ কি আর বলে আসে, বিপদ তো কখনো বলে আসে না, কখন কার কী হবে সেটা কখনো
কেউ বুঝতেই পারবে না, হয়তো ওরকমটাই হয়ে গেছে। তবে হ্যাঁ, বাবুর জন্য ভীষণই খারাপ লাগছিল, আর এত মায়া লাগছে দেখে যে আর কি বলবো। তোমাদেরকেও একটু ভিডিওতেই শেয়ার করব, অল্প একটু ক্লিপ নিয়েছি। আর তখন না একদমই ভিডিও ক্লিপ নিতেও ইচ্ছে করছিল না, আর আমার আজকে কোনো ভিডিও করতেও ইচ্ছে করছিল না। বাচ্চাটাকে এরকম করে দেখে না খুবই মায়া লাগছিল। আমি যখন রান্না করছিলাম তখন ওকে মানে হঠাৎই আর কি দৌড়ে গিয়েছিলাম একটু পরে। এখন কিন্তু না, যখন মাংসটা আমি বসিয়ে একটু কষিয়ে মানে পানি দিয়ে দিলাম, তার একটু পরেই কিন্তু ভাবে পড়ে গেছে। ওর পাপা যখন একটু বাইরের থেকে আসলো, তাকে এমন করে কান্না করে করে বলছে, আমার দেখে কিন্তু ভীষণই খারাপ লাগলো। তারপর থেকে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আমি ভেবেছিলাম যে আজকে রবিবারের ভিডিওটা অনেক সুন্দর করে সকাল থেকেই করব, আর একটু না স্পেশাল আজকে রান্না করতে চেয়েছিলাম, কিন্তু হলো না। আর যেহেতু মাংস আনবে, তো মাংস তো মানে নিয়ে আসছে, তো মাংসটা তো করতেই হবে, সে কারণে শুধু মাংসটাই করে নিয়েছি। তো দেখো এখন কিন্তু মাংসটা বসিয়েও দিয়েছি, আর প্রচণ্ড পরিমাণে তেল। তো আজকে দেখো একদম আস্ত রসুন দিয়ে দিয়েছি 2-3টার মতো। আর আস্ত রসুন খেতে আমার ভীষণই ভালো লাগে, গোটা রসুন। কে কে মাংসতে গোটা রসুন পছন্দ করো অবশ্যই একটু কমেন্টস করে জানিও। রান্না প্রায় অনেকটাই হয়ে গেছে, আর এদিকে দেখো কতটা পরিমাণে তেল বের হয়েছে। এত তেল, একটু তেল খেলেও একটু কেমন লাগতেছে এত তেল খেতে। কিন্তু হাজব্যান্ডের কাছে পারমিশন নিচ্ছি 2টা আলু দেওয়ার জন্য, কিন্তু হাজব্যান্ড বললো আমাকে আগে এভাবে দিয়ে তারপরে তুমি আলু দাও। তো দেখো আমার হাজব্যান্ড কিন্তু ওভাবেই খেয়ে নিয়েছে। তারপরে আমি কিন্তু এখানে 2টার মতো বড় সাইজের আলু কেটে নিয়েছি। আমি আর শাশুড়ি মা দুজন মিলে খাবো বলেই আলু দিয়ে দিয়েছি। রান্নাবাড়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু অফ ক্যামেরা খাওয়া দাওয়া করে ঘরে এসে দেখি বাবু কিন্তু আপনি বিছানার মধ্যে খেলতে খেলতে ঘুমায় পড়ছে। আসলে ওর শরীরটা ভালো না, ওই যে বললাম মানে চমকায় গেছে নাকি সেটাও বুঝতে পারছি না। মানে একটু কিন্তু রাতের বেলা একটু পোড়া তেলে ওকে লাগাই দিব। তো দেখো এদিকে কিন্তু ও ঘুমিয়ে গেছে, তাই ওকে আগে মশারিটা দিয়ে দিলাম। আর ওই যে দেখো পাটা কীভাবে উঠিয়ে রাখছে, আসলে জানো তো ওই পাটাতেই লাগছে ওর, মানে কেটে গেছে, তারপরে অনেকটাই ব্যথা পেয়েছে আর কি। তো আজকে কিন্তু ঘরেও ভেবেছিলাম ঘরটাকে একটু ভালো করে কাজগুলো করব, গুছাবো, কিন্তু একদমই গোছাতে পারিনি। মন মানসিকতাটাই আজকে একটু আলাদা ছিল, ওকে নিয়ে একটু টেনশনে ছিলাম, বুকে টুকে লাগলো নাকি। কিন্তু হ্যাঁ অনেক জায়গায় লেগেছে, মানে কেটে গেছে তো শুধু পাটাতেই, তবে বুকটাতেও লেগে গেছে, হাতে লেগে গেছে, ওরকম কিন্তু অনেক জায়গায় লাগছে। এত সাবধানে রেখেও যে এরকম বিপদ হবে কখনো কিন্তু একদমই চিন্তা ভাবনার বাইরে ছিল সব সময়। তোমরা তো দেখেছো কাল না পরশুদিন আমি সুপার কভারটা চেঞ্জ করে দিয়েছি। তো আজ ওটা কালারটা না একটু কেমন একটা লাগছে, ফ্যাকাশে ফ্যাকাশে, ভালো দেখা যাচ্ছে না, ভিডিওতে একদমই ভালো দেখা যাচ্ছে না। এমনিতেও তো ঘর একদম কি বলবো, শুধু ইট সিমেন্টের একটা ঘর করানো আছে, কোনো কালার পট্টি করা নেই। আর ওভাবে যদি কালারফুল জিনিস না দিই তাহলে কিন্তু আবার বেশি খারাপ লাগবে। তাই ভাবলাম যে আগের যেটা সুপার কভার ছিল সেই সুপার কভারটাই দিয়ে দিই, তাহলে ভালো লাগবে। এদিকে কিন্তু সমস্ত ঘর এখন একটু পরিষ্কার করে নিচ্ছি, মানে হালকা ফুলকা আর কি, তেমন আর কিছু করলাম না। আজকে আমি অনেক কাপড় চোপড় মানে অনেক কভার টভার চেঞ্জ করে দিতে চেয়েছিলাম, কিন্তু ওই হয়ে উঠলো না, কারণ খারাপও লাগছে, তাই আর করলাম না, আজকে বাদেই দিলাম। তোমাদের সঙ্গে নেক্সটে অন্য ভিডিওতে শেয়ার করব। গাছে কিন্তু এখন একটু পানি দিয়ে দেব, মানে দিয়ে দিলাম আর কি। আর আমি কিন্তু পরে চাল ধোয়া পানি দিয়েছি, যেটা একদমই আর শেয়ার করিনি তোমাদের সঙ্গে। আর এই যে দেখো বাবুর গাড়িটা কি অবস্থাটা এনে করে দিয়েছে, এত সুন্দর একটা গাড়ি শিলিগুড়ির থেকে এনে দিয়েছে ওর পাপা। আর ও কী করেছে, চাকাগুলো একদম খুলেই ফেলছে। এখন কিন্তু একটু ঘরটাকে আগে ঝাড় দিয়ে নেব, কারণ ঘরটার মধ্যে একটু বালু টালু হয়ে গেছে। আর ঘরের প্রথমে আজকে কিন্তু না অনেকটা লেট হয়ে গেছে ঘরটাও ঝাড় দিতে। এখন দেখো একদম রান্নাবাড়ি করে খেয়ে দিয়ে এসে তারপরে কিন্তু ঘরটা ঝাড় দিচ্ছি। কেমনটা হয়ে গেছে বলো তো। আজকে না কাজগুলো একদমই হাতে আসতেছে না, কাজগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। আর অন্য দিনে কিন্তু খুব তাড়াতাড়ি আমরা স্নান করে নেই, কিন্তু আজকে দেখো 2টা বেজে গেছে, এখন আমি স্নান করিনি, এখন কিন্তু স্নান করতে যাব। কারণ এখন মানে কয়েকটা কাপড় আছে, ওই শুধু কয়েকটা কাপড় ধুয়ে দিয়ে স্নান করব। আর জানো তো আজকে যখন আমি স্নান করতে যাই তখন কিন্তু আমার শাশুড়ি মা চলে গেছে ওনার ননদের বাড়ি। আসলে আমার ফুপু শাশুড়ি আছে, ওনার কিন্তু অপারেশন হবে, 2টা অপারেশন হবে, তো সে কারণে কিন্তু ওখানে গেছে। তো আমি স্নান করে এসেই দেখলাম বাবু পায়ের অবস্থা কীরকম হয়ে গেছে। তখন একটু কিন্তু মারা তেল লাগিয়ে দিলাম, ওই যে ফুকিয়ে নিয়ে আসে না অনেক জড়িবুটি দিয়ে মারা তেল, কোথাও ব্যথা পেলে যে লাগায় দেয় ওই তেলটা। দেখো পাটার অবস্থা কি হয়ে গেছে, একদম পুরাই ফুলে গেছে, আর সাথে কিন্তু অনেকটাও কেটে গেছে, মানে ছোট ছোট করে অনেক জায়গায় কেটে গেছে, তার থেকে কিন্তু অনেক ব্যথাও লেগে গেছে। আমি ওভাবেই একটু তেল দিয়ে ওকে দেখছিলাম। তারপরে একটু আমিও শুয়েছিলাম ওর সাথে, ওর মায়া ভরা মুখটা দেখেই না কীরকম একটা দুঃখ লাগতেছে, মানে অনেক কষ্ট লাগতেছে যে বাচ্চাটা একটু হলে খুব চঞ্চল হয়ে যায়, যে বাচ্চা চিল্লা চিল্লি করে বেড়ায় ওই বাচ্চা এখন শুয়ে ঘুমোচ্ছে।
তারপরে কিন্তু একদম কাপড় চোপড় এনে সন্ধ্যার দিকে পানি এনে কল থেকে আবার রাতে রান্না বসিয়ে দিলাম। আর এখন না গ্যাসেই রান্নাটা করছি, কারণ কি বলতো, তেমন আর কোনো রান্না করতে হবে না, শুধু আরও 2টা আলু এখানে কিন্তু সিদ্ধ করে ভেজে নিলাম। তারপরে কিন্তু এদিকে এখন দিয়ে দিলাম মানে ওই তরকারিটাতেই। ভাতটাও হয়ে গেছে, ভাত কিন্তু ওখানে সাইডে রেখে দিয়ে এই তরকারিটা এখন একটু হয়ে গেছে, নামিয়ে রাখবো। প্রথমেই তোমাদেরকে বলেছি যে কিভাবে পয়সা রাখলে পয়সা জমানো সহজ উপায় আর কি, কীভাবে পয়সা রাখলে আমরা লাখপতি কোটিপতি হতে না পারলেও কিন্তু একটা ভালো অ্যামাউন্ট বছর শেষে বের করতে পারবো। তো এই যে দেখো, এটাই হচ্ছে টিপস। সপ্তাহে একদিন আমরা যেভাবে পয়সা রাখি, তো এদিকে কিন্তু আমি বাবুকে শিখিয়ে দিচ্ছি। আর এখানে আছে 2000 টাকার মতো। আমরা কিন্তু প্রতি সপ্তাহে মানে প্রতি রবিবার করেই পয়সা রাখি, আমার হাজব্যান্ড রাখে, আমি শুধু রেখে দিই আর হাজব্যান্ড আমাকে দেয়। তো দেখো, কখনো কিন্তু 500, কখনো 500 বা কখনো 1000, কখনো 2000, কখনো আবার 3000, কখনো আবার 4000ও কিন্তু আমাকে দিয়ে থাকে। 4000-এর বেশি আর হয় না, 4000-এর একটু কমই হয় প্রায়। তো এভাবেই কিন্তু আমাকে দিয়ে দেয় আর আমি কিন্তু এভাবে রাখি। এভাবে রেখেই কিন্তু আমাদের শখ আহ্লাদগুলো অনেকটাই পূরণ করতে পারি ইনশাআল্লাহ, আর করব। তো এদিকে দেখো, এখন কিন্তু বাবুর হাত দিয়ে ওকে পয়সাগুলো আর কি ডুবিয়ে নিচ্ছি। ও একদম বিসমিল্লাহ বলে যখন পয়সাটা ফেললো না, তখন একটা মনে অন্য একটা শান্তি লাগলো। তাই ওকেই কিন্তু সব পয়সাগুলো ওকে এগিয়ে দিচ্ছিলাম। তবে হ্যাঁ, আমি 2টা দিয়েছিলাম আর ও 2টা দিয়েছিল, বলতেছে তুমিও দাও আমিও দিচ্ছি। তো দেখো, এখন কিন্তু সুন্দর মতো করে পয়সাটা উঠিয়ে রাখছে। আর একটা হাতের মধ্যে দেখো, ওর হাতেও ব্যথা পেয়েছে, সেই জন্য হাতটাও একটু কীরকম হয়ে গেছে। তোমরা হয়তো ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবা। তো তোমরাও কিন্তু অবশ্যই চেষ্টা করো, প্রতিদিনও যদি না পারো অন্তত সপ্তাহে একদিন রাখো। 2000-3000 রাখতে না পারলেও কিন্তু 100-150 বা এদিকে কিন্তু 500, 500 পয়সা রাখলে কিন্তু বেশি ভালো হয়, 500-র মতো। এভাবে কিন্তু তোমরাও শখ আহ্লাদ নিজের পূরণ করতে পারবা। তো কেমন লাগলো টিপসটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।